Z enter A enter দিয়ে আমি দেখবো A একটু চলে আসছে বিকজ একটু জুম আউট করে আমি দেখবো এখানে একটা লাইন ছিল so that's why if I do this and then if I do a Z enter A enter আমি দেখবো এতটুকু মানে all my lines are in this zone so এই উইন্ডোর মধ্যে আমার সব জিনিসপত্র আছে and I go to my layers and I just check once more যে কিছু জিনিস একটু কমানো যায় কিনা এখানে তোমার কিছু ফ্রিজ করা আছে ভিউ পোর্টে বাট দ্যাটস ফাইন এগুলো আমার জন্য এখন আপাতত অত বেশি দরকার নাই চেষ্টা করবো ফাইল যত হালকা রাখা যায় ততই ভালো other than that you can have your own way of dealing with this so I'll save this file and then I'll turn it off ঠিক আছে আমি এটাকে বন্ধ করে রেখে দিলাম the next thing that I will do is I go to Rhyno first okay and I double click onto Rhyno কেটে দিব এখানে install now টাও আপডেট কিছু করব না জাস্ট কেটে দিব and then you have this you see the difference in the way the Rhyno window comes in এটা একটু ডিফারেন্ট না আগে তোমরা যখন অটোক্যাডে দেখছিলে you had just one window যেটাকে আমরা আসলে বলতাম হচ্ছে ভিউ পোর্ট একটা ভিউ পোর্ট এটা দিয়ে আমি আসলে ভিউ করতে পারছি আমার যে জায়গাটাতে আমি কাজ করি মডেল স্পেসে বাট ইন দিস কেস ইন Rhyno you have the opportunity of having all four viewports at the same instance এটা অটোক্যাডেও করা যায় বাট অটোক্যাডে ওটা ম্যানুয়ালি আবার করে নিতে হয় Rhynoতে by default firstly তুমি এই পুরো জিনিসটাকেই পাও and then again if you see this is the top view this is the perspective view this is the right view this is the front view and if you click onto the top view double click onto this zoom in and out তাহলে তুমি এটার মধ্যে ঢুকে গেলা and you double click onto that top view again in the corner and then you see all the four viewports at the same time right okay now if you see on at the top এখানে কিছু standard C plane set view display select viewport এরকম অনেকগুলো জিনিস এখানে তোমরা পাবা and let me tell you এটা কিন্তু it is changing at a very rapid pace এই জিনিসগুলো অনেক আসতে থাকতেছে আপডেট হতেই থাকতেছে আমরা কিন্তু Rhyno 7 এ কাজ করছি এখন অনেক জায়গায় Rhyno 8 মোটামুটি চলে আসছে বাট একটা জিনিস মাথায় রাখবা Rhyno 8 যদি ইউজ করো you have to downsize and save it into Rhyno 7 আর না হলে কিন্তু এই পিসিগুলোতে খুলবে না কারণ আমাদের এখানে এখন যদি Rhyno 8 করতে হয় তাহলে সবাইকে মিলে Rhyno 8 করতে হবে আর it will take time and সবগুলো ওরা ক্র্যাক মনে করতে পারে so might as well আমরা Rhyno 7 এই কাজ করছি okay and then if you see at the top এখানে file edit view curve এরকম অপশনস গুলো দেখা যাচ্ছে sub d solid mesh মাউস নিয়ে যাবা দেখবে যে you'll see a lot of things at the top and then if you see at the left hand side in left hand side যে বারটাকে দেখা যাচ্ছে this is primarily বাম দিকে যে বারটা দেখা যাচ্ছে এখানে শুধু এখানে প্রাইমারি তোমার ড্রয়িং এন্ড মডিফাই করা জিনিসপত্র ইফ ইউ রিমেম্বার আমাদের অটোক্যাডে ছিল ড্র এন্ড মডিফাই এর অপশন এগুলো হচ্ছে আমরা মোস্টলি এই জায়গাটাতে পাওয়া যায় আর তুমি যদি নিচে যাও নিচে দেখো এইখানে একটা বার আছে যেখানে দেখো গ্রিড স্ন্যাপ অর্থো প্ল্যানার ও স্ন্যাপ ট্র্যাক গাম্বল এই ধরনের জিনিসগুলো কিন্তু নিচে লেখা আছে জাস্ট লাইক অটোক্যাডেও নিচে লেখা ছিল খেয়াল আছে নিচে কিছু ফিচার্স ছিল না একই রকম now so this is my basic interface and then you see on your right hand side এখানে একটা properties আছে layers আছে as you know আমাদের AutoCAD এর উপরে এরকম লেয়ারে দিয়ে আমরা লেয়ার মাত্র এখানে এই লেয়ারটা হচ্ছে এই পিক্সেল সাইনটাই হচ্ছে লেয়ার বা কেকের মতন যে সাইনটা এটা হচ্ছে লেয়ার তুমি যদি একটা নতুন লেয়ার বানাতে চাও সিম্পলি এখানে এসে নিউ লেয়ারে চাপ দিলে একটা নতুন লেয়ার হবে and then তুমি যদি এটাকে দিতে চাও রেফারেন্স তুমি রেফারেন্স এখানে দিতে পারবা কারেন্ট করতে পারবে এটাকে কালারও চেঞ্জ করতে পারবে রাইট ভেরি বেসিক কোনো মেজর ডিফারেন্স নেই সো টপ লেয়ারে আমি ডাবল ক্লিক করে জুম ইন জুম আউট করলে এভরিথিং ইজ ইন মাই টপ ভিউ আচ্ছা
you remember in Africa, the first thing that we did was units, right? Units ঠিক করেছিলাম, and units এখানেও টাইপ ইন করব UNITS, বাট এবার একটু খেয়াল করে দেখো, আগে আমার কমান্ড বারটা নিচে ছিল অটোক্যাডে, এখন কমান্ড বারটা উপরে আছে, উপরে কমান্ড বার লেখা থাকে। So if I write down something, it's up there. আবার যদি আমি লিখি UNITS, দেখো উপরে ইউনিটস লেখাটা আসছে, এসে আমি চাপ দিলাম, আমি ইউনিটসের জায়গাটা পাবো। And then you have the model space, and since we are working in what, feet and inches, আমি এটাকে feet যদি দেই, তাহলে এখানে feet inches দিতে হবে। If you remember, আমি যদি feet দেই, তারপর আমি যদি 1 enter দেই, তাহলে 1 মানে কত দেখাবে, এটা হবে আসলে 1 enter, বাট আমি আগেই বলে দিছি সবকিছু ফিটে আছে, তার মানে 1 feet। আর আমি যদি এখানে বলে দিই এটা মিলিমিটারে, and then আমি 1 enter দিলাম, তার মানে হচ্ছে 1 millimeter। সো তো পুরো জিনিসটাকে আগেই বেস মডেল স্পেসটাকে ও স্কেল করে নিচ্ছে। সো এখানে একই কাজ, আমরা ফিট ইঞ্চেসে কাজ করছি বলে আমি এটাকে ফিট দিয়ে রাখছি। And then you have your layout, which also আমরা ফিট ইঞ্চেসে করে নিতে পারি। আমি ইঞ্চেস করে নিই, এটাতে ফিট ইঞ্চেস এখানে দিচ্ছি। আর আমি যদি এখানে মডেল স্পেসে ফিট না করে এটাকে যদি ইঞ্চেস দেই, and then if I type in 10 inches, 10 enter, তার মানে 10 ইঞ্চ হবে, তাই না? তাহলে আমি ধরে ইঞ্চেস করলাম, ওকে দিলাম, and this is my paper size. Make sense এতটুকু? ওকে, এখন ঠিক অটোক্যাডের মতন জুম ইন জুম আউট একইভাবে কাজ করে। আরেকটা জিনিস ছিল, মনে আছে প্যান, একটা হাত ধরে আমরা ডানে বামে চাপাতে পারতাম না? এখানে দেখো মাউস এখানে গেলে ইউ হ্যাভ দিস প্যান অপশন। এই প্যান অপশনটা দিয়ে কি করবে, আবার তুমি ওখানে জুমের মাঝের বাটনটা ধরে সরাইছিলা, কিন্তু এখানে বাটন ধরে সরাবো না, এখানে ক্লিক করবা, ক্লিক করে এভাবে সরাতে পারবে, ঠিক আছে? আবার অ্যারো দিলে ডিসিলেক্ট করে ফেলতে পারবা। ওকে, সো প্যান ইজ দিস। অথবা তুমি যদি মাউসটা নিয়ে যাও, দেখো দেখা যাচ্ছে শিফট রাইট এমবি, তার মানে হচ্ছে শিফট ধরে তুমি যদি রাইট, এটা ধরো মাউসের যদি রাইট বাটনটাতে চাপ, শিফট ধরে রাইট বাটন চাপ দিয়ে নাড়াও, তাহলেও তোমার you will get pan option. So mouse নিয়ে যখনই যাবা, you can always find out what are the options there. Okay. So far so good. এতটুকু পর্যন্ত বুঝা যাচ্ছে? আচ্ছা, and then there is this option, AutoCAD এ আমরা করেছিলাম, তোমাদের মনে আছে কিনা, options টাইপিং করছিলাম, OPTIONS অথবা OP enter, and then it gives you, এখানে যেমন ইউনিটসে গেলে যে জায়গায় যেতে, একই জায়গায় তোমাকে অপশনস দিয়ে যাবে। and then you can also change a few things এখানে, যেমন তুমি অ্যাপিয়ারেন্স যদি চেঞ্জ করতে চাও, কালার, যেমন ধরো ব্যাকগ্রাউন্ডটা ইজ হোয়াইট নাও, রাইট? তুমি এটাকে ব্ল্যাক করতে চাও বা রেড করতে চাও, একটু রেড করে দিতে পারবা। তুমি যদি চাও এটাকে ব্ল্যাক করতে, অটোক্যাডের মতো ব্ল্যাক রাখতে পারবা। ডিপেন্ডস অন হাউ ইউ ইউজ ইট, হাউ ইউ প্লে উইথ দি color is up to you, but nothing comes in the print. এখানে প্রিন্টেড কিছু না, এটা হচ্ছে জাস্ট মডেল স্পেসে কালার, জাস্ট লাইক অটোক্যাড এ আমরা শিখেছিলাম। You can always customize according to your needs. If you like to do that, you have that freedom, but most often than not, it is not highly recommended, কারণ তুমি হয়তো বা একটা সবাই একটা সিস্টেম কাজ করে, সো নিজেদের সিস্টেম তৈরি করে নিতে পারো। Apart from that, everything else looks okay. আমরা একটু জেনারেলে দেখি। জেনারেল এখানে বলছে কমান্ডের জায়গাটা বলা আছে, আর ফাইলস এখানে, ইফ ইউ রিমেম্বার আমরা ফাইলস ইজ ওপেন এন্ড সেভ একটা জায়গায় যেতাম অটোক্যাডে, এখানেও একই জিনিস, বিকজ আই ওয়ান্ট টু সেভ মাই ফাইলস ইন আ পার্টিকুলার প্লেস, বাট দেন अगेन ফর ইনস্টেন্স আমি যদি মিসফায়ার করি, আমার যদি কারেন্ট চলে যায়, বন্ধ হয়ে যায়, অ্যান্ড এটা তাহলে ব্যাকআপ করে রাখতে হবে কিছুটুকু। সো একটা হচ্ছে অটোমেটিক সেভ, দেখো অটো সেভের জায়গাটাই সেভ এনার্জি এভরি 3 মিনিটস পর পর একটা সেভ করতে বলতেছি, আমরা এটা 5 রাখলেই ভালো, আই প্রেফার 5 মিনিটস ইজ ওকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে আর ওরকম মেজর কিছু রাখা নেই, বাট এখানে দেখো সেভে ক্রিয়েট ব্যাকআপ বলা হচ্ছে। সো হোয়াট হ্যাপেন্স হিয়ার ইজ whenever you are working, তুমি একটা ফাইল কাজ করছো, বাট বাই ডিফল্ট একটা ডট ব্যাকআপ ফাইল ওর সাথে হতে থাকবে, এটা একটা নর্মাল জিনিস, বাট নিজে একটা সেভ হচ্ছে এখানে। And if you see this, এই জায়গাটায় অটো সেভের ফাইল, কোনো কারণে তুমি ফাইল খুঁজে পাচ্ছ না, তখন তুমি অটো সেভে যাবে, অটো সেভে গেলে দেখবা অ্যাপ ডেটা এরকম একটা জিনিস ওরা আমাকে বলে। খুব যদি কষ্ট হয়, you can always select this whole thing, you can select, শিফট ধরে এই পুরো জিনিসটাকে সিলেক্ট করতে পারো, কন্ট্রোল সি দিতে পারো, and then এখানে গিয়ে তুমি যদি রানে চাপ দাও,
রানে চাপ দাও অ্যান্ড এই ওপেন এখানে এসে তুমি যদি ওটাতে ডিরেক্টলি চলে যাও, ও তোমাকে একটা জায়গায় ডাইরেক্ট তোমাকে এই ফাইলটাতে নিয়ে যাবে যে কোথায় এটা ব্যাকআপ ফাইল সেভ হয়েছে।